সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে নৌকা স্রোত বোর্ড অ্যান্ড স্ট্রিম নিয়ে। হ্যাঁ, আপনারা সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান। আজকে টানা ক্লাস নিচ্ছি, এর আগে একটি ক্লাস নিলাম, দ্বিতীয় ক্লাসে এসে দাঁড়ালাম। একটু দ্রুত আপনারা জয়েন দেন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে নৌকা স্রোত থেকে কিন্তু অনেক অঙ্ক আসে এবং এটা একটা সহজ একটা চ্যাপ্টার। যদি আপনি বেসিকটা বুঝতে পারেন, নৌকা স্রোতের বেসিক বুঝতে 5 মিনিট লাগে। এই 5টা মিনিট যদি আপনি মনোযোগ দিতে পারেন, তারপর আপনি সব অঙ্ক খুব চমৎকারভাবে করতে পারবেন। দ্রুত জয়েন দেন, দ্রুত। পারভেজ জয়েন দিয়েছেন, তারপর চৌধুরী আয়েশা দিয়েছেন। আমি দেখি একটু সবাইকে মেনশন করতে পারি কিনা। চৌধুরী আয়েশা, তারপর হচ্ছে মাসুদা, তারপর হচ্ছে নাসির আহমেদ নিলয়, আবু বকর সিদ্দিক, কেমন আছেন স্যার? নাজমুল হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আজকে নৌকার গতি কেমন হবে স্যার? নৌকা সহজ, আপনারা জাস্ট মনোযোগ দিবেন। নৌকার গতি খুবই সহজ। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দ্রুত জয়েন দেন, যারা দ্রুত জয়েন দেন। আমরা আজকে গুরুত্বপূর্ণ ক্লাস এবং হচ্ছে খুব মজা পাবেন আজকে ক্লাসটি করে, আশা করি খুব মজা পাবেন। আমরা আর একটা মিনিট ওয়েট করব আমাদের ভাই বোনদের জন্য। ওনারা আসলেই হচ্ছে আমরা আলোচনা শুরু করে দিব। তবে যারা লাইভ ক্লাস করতে চান তারা নির্ধারিত সময়ের 5 মিনিট আগে এসে গ্রুপে চেক দিবেন, হ্যাঁ, যে লাইভ ক্লাস শুরু হয়েছে কিনা। কারণ হচ্ছে লাইভ ক্লাস যারা করতে চান তারা যদি মাঝে জয়েন করেন, দেখা গেছে আপনি যেমন আমি নৌকা স্রোতের বেসিকটা বুঝিয়ে ফেলবো প্রথম 5 থেকে 10 মিনিটের ভিতরে। এখন যারা 10 মিনিট পরে আসবে তারা হা করে থাকবে, লাভ হবে কি? আবার বলবে কি, স্যার বুঝি নাই, রিপিট। ভাই, আর রিপিট করা সম্ভব না। রিপিট তখনই করা যায় যখন আপনি শুরু থেকে জয়েন করবেন। আর আমি এমনভাবে আলহামদুলিল্লাহ বুঝাই, কেউ যদি শুরু থেকে আমার ক্লাসটা করে তা সে আর রিপিট বলবে না। বুঝতে পেরেছেন? মাসুদা বলছে স্যার আজকে 8টা ক্লাস করতে পারি নাই। হ্যাঁ, হয়তো ব্যস্ত ছিলেন, সমস্যা নাই। আমাদের পেজে ভিডিওটি আছে, দেখে নেবেন। পিপার সাথে বৃন্দা চলে এসেছি স্যার। একটু আগে ওই ক্লাসটাও টানা করেছেন, দেখেছি। আমিও টানা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ওইটা আমাদের একটা ব্যাচের নিবন্ধন ব্যাচের, ওই যে জব এক্সপেরিমেন্ট নিবন্ধন ব্যাচের একটা পেড ক্লাস ছিল। হ্যাঁ, তো ওই পেড ক্লাসটা আজকে একটু পাবলিক করে দিয়েছিলাম। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছে, যাক 45 জন অলরেডি জয়েন করেছে, বাকিরা আস্তে আস্তে জয়েন করবে। আমরা চলে যাই আলোচনায়। প্রথম অঙ্ক, প্রথম 5 মিনিটের ভিতরে আমরা হচ্ছে বেসিকটা বুঝিয়ে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? খেয়াল করেন যে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার ঘন্টায়, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, আমরা এই যে বেসিকটা বুঝিয়ে ফেলবো 5 থেকে 10 মিনিটের ভিতরে। রাজীব আহমেদ, রাজীব ভাই আমার বেঁচে ভর্তি হয়ে গেছেন, আমি তো ভাবছি আপনি এখনও ভর্তি হননি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। রাজীব ভাই ভর্তি হবে আরও আগে বলেছিল, কিন্তু আসলে আমি জানি না ভাই, মাঝে ভর্তি হয়ে গিয়েছে। হ্যাঁ, মডারেটররা কথা বলে ভর্তি করায়, তো আমি অনেকের সাথে আমার কথা বলা হয় না। কমেন্ট দেখে বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। চলেন আমরা এই বেসিকটা বুঝি, ঠিক আছে? মনে করেন এইটা হচ্ছে একটা নদী, নদী। এখন নদী তো শত শত কিলোমিটার ধরে চলছে। আমাদের তো পুরো নদীপথ নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা চিন্তা করবো এই যে 45 কিলোমিটার, মনে করেন যে সেই নির্দিষ্টটা, মনে করেন যে এটা এখান থেকে এতটুকু হচ্ছে 45 কিলোমিটার। তাহলে এই দূরত্বটা কত? 45 কিলোমিটার। খেয়াল করেন প্রথম অঙ্কটা একটু সময় নিয়ে আমরা বুঝাবো, যেহেতু বেসিকের ব্যাপার।
45 কিলোমিটার। আচ্ছা, এখন খেয়াল করেন, মনে করেন যে নদীতে পানি আছে, এই হচ্ছে পানি, হ্যাঁ পানি, ঠিক আছে, ওকে পানি। এখন দুইটা কেস চিন্তা করেন, এক হচ্ছে নদীতে পানি আছে, স্রোত নাই, আরেকটা হচ্ছে স্রোত থাকা। ফর এক্সাম্পল, প্রথমে চিন্তা করেন যে এই হচ্ছে একটা নদী, নৌকা, তাই এটা হচ্ছে নৌকা। মনে করেন যে প্রথমে মনে করেন যে স্রোত নাই, স্রোত না থাকলে এবং নৌকার কোনো ব্যাগ নাই, এই নৌকাটা চিরকাল কোথায় থাকবে? এভাবেই থাকবে। এটা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, একটি পদার্থ চিরকাল ওই অবস্থায় থাকতে চায়। এটা হচ্ছে জড়তার পড়ছেন না আপনারা, এই যে জড়তার বৈশিষ্ট্য, যে হ্যাঁ, যে জড়বস্তু সবসময় ওই অবস্থায় থাকতে চায়। তাহলে নৌকার যদি নিজস্ব কোনো ব্যাগ না থাকে এবং যদি এই নদীতে কোনো স্রোত না থাকে, তাহলে এই নৌকা সবসময় এখানে ফিক্সড থাকবে। ওকে, আচ্ছা, এখন এখানের কন্ডিশনে কি বলছে যে নৌকারও ব্যাগ আছে, স্রোতেরও ব্যাগ আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, প্রথমে খেয়াল করেন যে নৌকার ব্যাগ নাই, নৌকার ব্যাগ নাই, মনে করেন নৌকার ব্যাগ নাই। যদি একটা নৌকা এখানে ছেড়ে দেন, যে নৌকাতে নৌকার ব্যাগ নাই মানে কি? নৌকাতে মাঝিও নাই, মাল্লাও নাই, বা নাই, ইঞ্জিনও নাই। তো এরকম একটা যদি নৌকা ছেড়ে দেন, এরকম নৌকা মনে করেন যে কাগজের নৌকা, একটা কাগজের নৌকা যদি ছেড়ে দেন এবং স্রোতের ব্যাগ হচ্ছে 5 কিলোমিটার, মানে স্রোত চলতেছে শাসা করে, তাইলে এই নৌকাটা কি সামনে যাবে না যাবে না বলেন তো? নৌকার ব্যাগ নাই, স্রোতের ব্যাগ আছে, নৌকা কি সামনে যাবে কি যাবে না? দ্রুত বলেন, যাবে কি যাবে না? যাবে নাকি যাবে না? কোনটা বলেন তো, কমেন্ট করেন, যাবে কি যাবে না? সাদ্দাম ভাই বলছে শুরু করছেন কখন? এই মাত্র শুরু করছি। যাবে। সজীব ভাই বলছে যাবে, যাবে। তাহলে সে কার ব্যাগে যাচ্ছে? স্রোতের ব্যাগে। খেয়াল করেন, তাহলে ঘন্টায় কতটুক যাবে? ঘন্টায় যাবে স্রোত যতটুক যাচ্ছে ততটুক। স্রোত যাচ্ছে 5 কিলোমিটার, তাহলে নৌকাও 5 কিলোমিটার যাবে। এটা বুঝছেন কি না? নৌকার ব্যাগ কিন্তু এখনো ধরি নেই, নৌকার ব্যাগ বাদ, নৌকা মনে করছে কোনো ব্যাগই নাই। তাহলে যাবে, যাবে, তাহলে কতটুক যাবে? কতটুক যাবে ঘন্টায়? ঘন্টায় কতটুক যাবে? খুব মনোযোগ দেন, ঘন্টায় কত যাবে? কতটুকু যাবে? ঘন্টায় 5 কিলোমিটার, যে স্রোতের ব্যাগে যাবে, স্রোতের ব্যাগে ঘন্টায় কতটুকু যাবে? স্রোতের ব্যাগের সমান যাবে। কতটুকু যাবে? দ্রুত বলেন। মাস যাবে, এই তো বুঝতেছেন। দেখবেন মজা কাকে বলে, ঠিক আছে? 12 ঘন্টা যাবে। এই রিফাত ভাই, আপনি আমার সাথে ম্যাচ করে অঙ্ক করেন, ঠিক আছে? আপনি পারলে ভালো, আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দেন। হ্যাঁ, যে এই যে স্রোতের ব্যাগে যাবে ঘন্টায় কতটুকু যাবে? 5 কিলোমিটার। দারুণ উত্তর দিয়েছেন। তারপর হচ্ছে আইয়ুব আলী, তারপর হচ্ছে আমিনুল ইসলাম, তারপর হচ্ছে সজীব সহ অনেকেই উত্তর দিয়েছেন 5 কিলোমিটার যাবে। আচ্ছা ঠিক আছে, এখন মনে করেন স্রোত তাকে 5 কিলোমিটার দিচ্ছে, নৌকার ওটা ব্যাগ আছে, নৌকা প্রতি ঘন্টায় কত যায়? 10 কিলোমিটার। স্রোত এদিকে যাচ্ছে, নৌকা মনে করেন যে নৌকাটা এদিকে যেতে চায়, তাহলে নৌকা তো 10 যাবে, স্রোত তাকে নেবে 5। তাহলে স্রোতের অনুকূলে খেয়াল করেন, এখন খেয়াল করেন, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূলে নৌকার ব্যাগ কত? নৌকার কার্যকরী ব্যাগ কত? নৌকার ব্যাগ কত হবে খেয়াল করেন। স্রোতের অনুকূলে কার্যকরী ব্যাগ, এটা হচ্ছে কার্যকরী, নৌকার একা ব্যাগ না, এই জায়গাটা ভুল করবেন। স্রোতের অনুকূলে ব্যাগ ধরবেন, স্রোতের অনুকূলে ব্যাগ বা কার্যকরী ব্যাগ ধরতে পারেন, ঠিক আছে? স্রোতের অনুকূলে ব্যাগ, ব্যাগ হবে, দেখেন নৌকার ব্যাগ, নৌকা মনে করেন যে যাচ্ছে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার, নৌকা যাচ্ছে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার, 10 কিলোমিটার গিয়ে বসে থাকবে, স্রোত তাকে নিয়ে যাবে আরও 5 কিলোমিটার। দেখেন নৌকা যাচ্ছে 10 কিলোমিটার, তাহলে স্রোত তাকে ওইদিকে ঠেলতেছে, তো স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে স্রোত তাকে আরও 5 কিলোমিটার সামনে ঠেলছে। কথা বুঝছেন? তাহলে প্রতি ঘন্টায় নৌকা কত কিলোমিটার যাবে? নিজের ব্যাগে 10, স্রোতের ব্যাগে 5, 15 কিলোমিটার। এটা ক্লিয়ার কিনা? প্রতি ঘন্টা সে 15 যাবে, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার, ওকে। তাহলে স্রোতের অনুকূলের ক্ষেত্রে কি হয়? নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ, স্রোতের ব্যাগ, ঠিক কিনা? স্রোতের ব্যাগ, এটা এই যে এইটা আমরা কি করি? আমরা নৌকার ব্যাগ ধরি, এই যে খেয়াল করেন, এই নৌকার ব্যাগ ধরে এক্স প্লাস স্রোতের ব্যাগ ধরি ওয়াই,
ওকে, তার মানে কি দাঁড়ালো, স্রোতের অনুকূলের ব্যাগের ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই, নৌকার ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ, এই হচ্ছে সূত্রটা। আচ্ছা, এখন আসেন প্রতিকূলের ক্ষেত্রে কি হয়। প্রতিকূলের ক্ষেত্রে সে এদিক থেকে রওনা হবে, নৌকাটা এদিক থেকে রওনা হবে। এখন সে আসতে চাইবে ঘন্টায়, এদিকে সে আসতে চাইবে ঘন্টায় 10 কিলোমিটার, সে আসতে যাবে 10 কিলোমিটার, কিন্তু সে কি 10 আসতে পারবে? স্রোত না তাকে উল্টা ঠেলছে। খেয়াল করেন একটা জিনিস আমি দেখাচ্ছি, সে এদিক থেকে আসতে চাচ্ছে কিন্তু স্রোত তাকে এদিকে ঠেলছে না, তাহলে সে তো 10 কিলোমিটার আসতে পারবে না প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় সে কতগুলো আগাতে পারবে? সে আসতে যাবে 10, স্রোত তাকে ঠেলে নিয়ে যাবে পেছনে 5, তাহলে ঘন্টা শেষে তার অগ্রগতি হবে কত? 10 - 5, তাহলে সে আগাবে হচ্ছে 1 ঘন্টায়, এদিকে আসবে হচ্ছে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে 5 কিলোমিটার, স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে 5, তাহলে অনুকূলের ক্ষেত্রে 10 যোগ 5 15, আর প্রতিকূলে 10 - 5 হচ্ছে 5 কিলোমিটার। বুঝছেন? তাইলে প্রতিকূলের ক্ষেত্রে ব্যাগ কি দেখেন, স্রোতের প্রতিকূলে ব্যাগ কি হচ্ছে? প্রতিকূলে ব্যাগ হচ্ছে নৌকার ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ। স্রোতের ব্যাগ, তাই না? তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন, নৌকার ব্যাগ ধরি কত আমরা? এক্স, আর স্রোতের ব্যাগ ওয়াই, তাহলে মাইনাস ওয়াই। এতটুকু ক্লিয়ার? তাহলে সূত্রটা বুঝতে পেরেছেন? এখন আসেন এই অঙ্কটা আমরা লিখছি। তাহলে এদিক থেকে যখন এদিকে যায়, তাহলে অনুকূলে যায়, তাহলে 1 ঘন্টায় যায় সে 15, তাহলে 45 কিলোমিটার যাইতে তার কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। আচ্ছা, যখন সে এদিক থেকে এদিকে ফিরে 1 ঘন্টায় ফিরে 5 কিলোমিটার, তাহলে 45 কিলোমিটার ফিরতে লাগবে হচ্ছে 9 ঘন্টা। তাহলে তার যেতে ফিরে আসতে সময় লাগছে হচ্ছে 3 আর 9 12 ঘন্টা। বুঝতে পেরেছেন কিনা ভাই? বুঝতে পেরেছেন? উত্তর 9 না, কিউ উত্তর 9 না, উত্তর 12। হ্যাঁ, অনুকূলে স্রোতের ব্যাগের, নৌকার ব্যাগের সাথে স্রোতের ব্যাগটা যোগ হয়, প্রতিকূলে মাইনাস হয়। প্রতিকূলে মাইনাস কেন? মুখস্থ করবেন না, বুঝতে হবে। মাসুদা আক্তার, রিপা জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই জায়গা বুঝতে পারলে নৌকা স্রোত শেষ, নৌকা স্রোতের অঙ্ক শেষ। জাস্ট এই জায়গাটা বুঝতে হবে। নৌকা স্রোতের অঙ্ক দেখলে ছেলেমেয়েরা এত ভয় পায়, এটা 5 মিনিটের বেসিকটা যদি কেউ বুঝতে পারে তাহলে অঙ্ক শেষ। এই জায়গাটা বুঝছেন কিনা প্রত্যেকে বলেন? এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। এই জায়গাটা না বুঝলে আপনি কিছুই বুঝবেন না পরে। আচ্ছা, সুমাইয়া বিনতে আজিজ একটু রিপিট করতে বলছে, করব। তারপর হচ্ছে সবাই মজা তো অনিক ভাই। হ্যাঁ অনিক ভাই, গত ক্লাসের গতি থেকে ভয় পেয়েছিলেন, আজকে কেমন লাগছে? হামিদুল ইসলাম বলছে স্যার ক্লাসটি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছেন না? মাসুদা বলছে এগুলো আগে অনেক কঠিন লাগতো, আলহামদুলিল্লাহ স্যার এখন অনেক মজা লাগছে। আচ্ছা, বেশিরভাগ স্টুডেন্ট একজন ছাড়া সবাই বুঝছে, একজন টাইমের বিষয়টাই বোঝে না। খেয়াল করেন, তাহলে অনুকূলের ক্ষেত্রে নৌকা যাবে 10, স্রোত তাকে আরও ঠেলবে ওইদিকে, যেহেতু স্রোত ওইদিকে যাচ্ছে, তাহলে নৌকা যাবে 10 প্রতি ঘন্টায়, স্রোত নিবে প্রতি ঘন্টায় 5, মানে স্রোতের ব্যাগ যেটা হয়, নৌকার ব্যাগ যেটা হয় সেটা আর কি। তাহলে প্রতি ঘন্টায় গেল সে 10। আচ্ছা, প্রতি ঘন্টায় হচ্ছে 10 + 5 15, তাহলে এবার 45 কিলোমিটার যেতে। আচ্ছা, 1 ঘন্টায় যায় হচ্ছে 15, 2 ঘন্টায় 30, 3 ঘন্টায় 45 যাবে। আপনি যদি এভাবে চিন্তা না করতে পারেন, তাহলে 45কে 15 দিয়ে ভাগ দেন, তাহলে তো 3 আসে, 3 ঘন্টা। ঠিক আছে? এটা যে গতির সূত্র পড়াইছি না, সময় বের করতে কী করতে হয়? দূরত্ব বাই গতিবেগ, এই সূত্রটা এটা আর কি, উপরে দূরত্ব নিচে গতিবেগ শেষ। আর এটা তো এমনি বোঝা যায় কমন সেন্স থেকে। আর এই ক্ষেত্র 1 ঘন্টায় সে প্রতিকূলে 1 ঘন্টায় ফিরে 5 কিলোমিটার, তাহলে 45 কিলোমিটার ফিরতে 9 ঘন্টা লাগবে। ঠিক আছে? হ্যাঁ অনিক ভাই বলছে গাড়ির চেয়ে, পিপাসাতে বৃন্দা বলছে গাড়ির চেয়ে নৌকা অনেক সহজ। হ্যাঁ, নৌকা ভ্রমণ আরাম, অনেক রোমান্টিক একটা ভ্রমণ। ঠিক আছে? এত সহজ আগে বুঝিনি। সুমি মির্জা, থ্যাংক ইউ। আপনার প্রিয়জন বন্ধু বান্ধবকে একটু বলেন যে একটু সহজ অঙ্ক করে আয় স্যারের কোর্সে ভর্তি হয়ে। ওকে,
এই জায়গাটা খাতায় সবাই একটু নোট করে ফেলেন, এই জায়গাটা খাতায় একটু সবাই নোট করে ফেলেন, এই জায়গাটা যে স্রোতের অনুকূলের ক্ষেত্রে দেখেন, হয়তো অন্য কেউ যদি আপনাকে পড়াইতো বলতো যে সূত্র লিখেন, সূত্রের অনুকূলে এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই, কিন্তু এই জায়গাটা কীভাবে আসছে সেটা আমি বুঝাইছি 10 মিনিট লাগাইয়া। কারণ এখানে 10 মিনিট যদি আমি ইনভেস্ট করি, সামনে আমার কোনো ইনভেস্ট নাই, সামনে দরবার করবো অঙ্ক, বুঝছেন? হ্যাঁ, জায়গা মতো সময় দিতে হবে, মানে বেসিক বোঝার ক্ষেত্রে সময় দিবেন, পরে দেখবেন যে অঙ্ক পানি, ঠিক আছে? কিন্তু অনেকে কী করবে, সময় বাঁচানোর জন্য এই সূত্র মুখস্থ করবে, এই বেসিক আলোচনা করবে না, পরে প্রতিটা অঙ্কে গিয়ে সে আটকাবে, বুঝছেন? আচ্ছা, এই জায়গাটা সবাই লিখেন, এই জায়গাটা লিখেন, পরে আমরা অঙ্ক দ্রুত করব, খুব দ্রুত করব অঙ্ক। এই জায়গাটা সবাই লিখেন, তারপরে আমরা অঙ্ক খুব দ্রুত করব। এই জায়গাটা লিখেন, অঙ্ক খুব দ্রুত করব আমরা, হ্যাঁ? পানি পানি নদী বলছে, হ্যাঁ, চিত্রা বিশ্বাস নদী, সে বলছে পানি পানি, দারুণ কমেন্ট করেছেন স্যার, আপনি অনেক ভালোভাবে বুঝান, আলহামদুলিল্লাহ। মাসুদা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওকে, এরপরের অঙ্কতে আসেন, এইটা এখন এটা আপনারা এই যে বেসিক বুঝে গেছি, অঙ্ক দ্রুত করে উত্তর বলে দেন, আমার খেলা শেষ, এখন আপনারা খেলা শুরু করেন, আমার খেলা শেষ, আপনাদের খেলা শুরু, দ্রুত বলবেন, এটা দ্রুত বলবেন, আমার খেলা শেষ। রিমন বলছে স্যার ক্লাস করার পরে বইয়ের কিছু ম্যাথ এর সমস্যা হয়, এর কীভাবে করবো? আচ্ছা, ক্লাস করার পরে যে কোনো বইয়ের আপনি 80 থেকে 90% পারবেন, আর সমস্যা হইলে বুঝতে হবে আপনি হয়তো ক্লাসগুলো ঠিকমতো বুঝতে পারেননি, ঠিক আছে? ক্লাসগুলো 2বার দেখবেন। আচ্ছা, এটা কি হবে? নৌকার জায়গায় আছে লঞ্চ, স্রোত এর গতিবেগ ঘন্টায় হচ্ছে 16 ও 4 কিলোমিটার, নদীপথে 30 কিলোমিটার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? চিন্তা করেন, তাহলে কি হচ্ছে, যাওয়ার ক্ষেত্রে যাবে হচ্ছে 16 + 4, তাহলে 20, তাহলে 30 কিলোমিটার যেতে লাগবে কয় ঘন্টা? 1.5 ঘন্টা না? ঘন্টা, 1.5 ঘন্টা। আচ্ছা, আসার পথে হচ্ছে 16 - 4, তাহলে 12, তাহলে 30 কিলোমিটার ফিরতে কত লাগবে? 12 দিয়ে ভাগ দিলে দেখেন 2, 0 দিয়ে দশমিক দিয়ে 0 আনলাম 5, তার মানে যেতে লাগবে 1.5 ঘন্টা, আসতে লাগবে 2.5 ঘন্টা, দুইটা যোগ করেন, এই দুটো যোগ করেন, এই দুটো যোগ করেন, 4 ঘন্টা, এই দুটো যোগ করেন 4 ঘন্টা। মাসুদা আক্তার, রিক্তা 4 ঘন্টা, আবু বকর সিদ্দিক 4 ঘন্টা। হ্যাঁ, দারুণ দারুণ, সবাই উত্তর দিয়ে ফেলেছেন 4 ঘন্টা, বুঝতে পেরেছেন? তাও আমি করিয়ে দিলাম। ওকে, খাতার কোনায় একটু চিত্রটা এভাবে ভিজুয়ালাইজ করে নেবেন, ঠিক আছে? আমি বলছি না যে ওই প্রথম বেসিকটা যে বুঝবে, নৌকা স্রোত পানি, শুধু পানি লাগবে, পানিতে ডুবে যাবেন, এরকম মজা লাগবে। হ্যাঁ, নদীতে লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে 15 এবং 20 কিলোমিটার, নদীপথে 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? সেম করবেন, এখানে আরও সেম অঙ্ক দেওয়া আছে, করবেন। এরপরে আসেন, কি বলছে? স্রোতের অনুকূল ও প্রতিকূলে গতিবেগ নির্ণয়। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত কিলোমিটার? খেয়াল করেন, এখন আমরা ওই যে সূত্র দুইটা প্রথমে বুঝছি না, খেয়াল করেন কি বলছে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার, প্রতিকূলের ক্ষেত্রে বেগ কি দেখেন তো? প্রতিকূলে বেগটা সূত্রটা কি ছিল? প্রতিকূলের কি ছিল? এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এবং স্রোতের বেগ 3 কিলোমিটার হলে, হ্যাঁ, স্রোতের অনুকূলে কার্যকরী বেগ কত? আচ্ছা, স্রোতের প্রতিকূলে এটা
আচ্ছা প্রতিকূলে এটার বলছি কি অনুকূলের ব্যাগটা কত? আচ্ছা খেয়াল করেন তো, প্রতিকূলে এটা আছে, এখানে কি দেওয়া আছে বলেন? তারপরে স্রোতের ব্যাগ 3 কিলোমিটার দেওয়া আছে না? আচ্ছা এই 100 এর মধ্যে কোনটা স্রোতের ব্যাগ? এই 100 এর মধ্যে এইটা হচ্ছে নৌকার, আর ওয়াইটা হচ্ছে স্রোতের, তাই না? তাইলে আমার এখানে খেয়াল করেন, এই যে এখানে এটা দেওয়া হচ্ছে স্রোত, এই যে প্রতিকূলে ব্যাগ 2 কিলোমিটার, এটা 2 লিখেন। আর এই যে বলছে কি স্রোতের ব্যাগ 3 কিলোমিটার, তার মানে এক্স এর মানটা দেওয়া নাই, দেওয়া হচ্ছে এইটা। এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলেন। এই যদি আমি এই -3টা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে? 5 = x, বা ঘুরিয়ে দিলে x = 5 হচ্ছে, তাই না? আচ্ছা এখন বলছে কি আমাকে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী ব্যাগ। আচ্ছা অনুকূলের ক্ষেত্রে ব্যাগটা কত হয়? x। অনুকূলের ব্যাগটা এটা না যে x + y, তখন দেখেন আমরা x এর মানও জানি, y এর মানও জানি, y তো দেওয়া আছে, y কত দেওয়া আছে, y এর মানও জানি, তাই না? এই যে 3 বসাইলাম এখানে, এখন বসাই দেন x এর মান 2, x এর মান 5, x এর মান 5, আর এটা 3, 8 8 বলে ফেলছে অনেকে। 8 বুঝতে পেরেছেন? এই যে আমি কি বলছি, যে প্রথম যেটা বুঝবে সবাই বুঝবে। সুহেল ভাই বলছে হোতাই দিলে সবাই কিলাতে পারে। হ্যাঁ হ্যাঁ, নৌকা এখন বেশি বুঝাই দিছি, সবাই পারবে, এটা বুঝাইছে। আবু বকর ভাই বলছে তাই তো, নৌকায় ডুবে যাবো ভাবছিলাম, না ডুববেন না ইনশাল্লাহ, খুবই সহজ লাগছে এখন। মাসুদ আক্তার রিক্তা বলছে পানির মতো ইজি লাগতেছে এগুলো এখন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি যদি কিছু শিখে থাকেন, উপকৃত হন, তো আপনি ভাইয়াকে উপকৃত করবেন। আমার এই গণিতের প্ল্যাটফর্মের কথা, কোর্সের কথা আপনার পরিচিত মানুষদেরকে বলবেন ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমার মানে পরিচিতি বাড়বে। হ্যাঁ আপনাদের মাধ্যমে পরিচিতি বাড়বে। আপনারা হচ্ছেন আমার এখন সবচেয়ে কাছের, কারণ আপনারা দেখেন বাংলাদেশের যত ভাইরাল শিক্ষক আছে আপনাদের, ওনাদেরকে কিন্তু আপনারা চিনেন। তারপরে ওনাদেরকে বাদ দিয়ে কেন আমার কাছে ভর্তি হয়েছেন? অবশ্যই আমার কাছে ডিফারেন্ট কিছু পেয়েছেন, রাইট? বাংলাদেশে ভাইরাল শিক্ষকদের কিন্তু আপনারা চিনেন, ওনাদেরকে বাদ দিয়ে আমার কাছে আসছেন কেন? অবশ্যই ডিফারেন্ট কিছু পেয়েছেন, দারুণ কিছু পেয়েছেন। তো এই দারুণ কিছুটার বিশ্বাস যেন রাখতে পারি, এবং দারুণ কিছু শিখছেন সেই জায়গাটা অন্যদের কাছে প্রচার করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? রিমন ভাই বলছে যে একটা বইয়ের 90% অঙ্ক করার পরে আমি যেটা বলছি যে 90% অঙ্ক করতে পারবেন, 10% কীভাবে করবো? ভাই 100% ম্যাথ তো আমিও পারি না। দুনিয়ার যত ম্যাথ আছে 100% তো আমিও পারি না। আর 100% তো আপনি কোনো জিনিস পড়া দরকার আছে? আপনি কোনো বইয়ের কি 100% আপনি পারেন? আপনি বাংলা বইয়ের 100% পারবেন, ইংরেজি বইয়ের 100% পারবেন, অঙ্ক বইয়ের আপনি 100% করতে কেন চান? আপনি যদি এই লেভেলের স্ট্রং 100% যদি আপনি হজম করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এরপরে নিজেই কোর্স করাতে পারবেন। শুনেন, চাকরির পরীক্ষার জন্য সব পারতে হয় না। 90% পারলে তো হিউজ, একটা বইয়ের 90% পারলে তো আপনি বাংলাদেশের সেরা গণিতবিদ হয়ে যাবেন ভাই। আচ্ছা এটা ক্লিয়ার, ওকে। এরপরে অঙ্কতে আসেন। এটা কি বলছে দেখেন, স্রোতের অনুকূলে কোনো ব্যক্তির বেগ 13 কিলোমিটার এবং স্রোতের বেগ 4 কিলোমিটার হলে স্রোতের প্রতিকূলে তার বেগ কত? খেয়াল করেন অনুকূলে বেগ কত? 13। তাহলে অনুকূলের ক্ষেত্রে সূত্রটা কি? অনুকূলে বেগ এটা, তাহলে দেওয়া আছে অনুকূলে দেওয়া আছে কত? বেগ হচ্ছে 13। তার হচ্ছে এরপরে এই যে এই জায়গায় দেওয়া আছে স্রোতের বেগ মানে হচ্ছে কি? এক্স এর বেগটা আমরা জানি না, তাহলে স্রোতের বেগ দেওয়া হচ্ছে এখানে এই যে 4 দেওয়া, এই 4, তাহলে এখানে আমরা এক্সটা জানি না, আর এটা দেওয়া হচ্ছে 4, তাহলে এখান থেকে এক্সটা চলে আসবে, তাই না? তাইলে আমরা যদি পুরাটা ঘুরিয়ে দেই এরকম হয়, পুরাটা ইকুয়েশন ঘুরিয়ে দিলাম, তারপরে এক্সটাকে যদি আমি রাখি ওই পাশে, যদি এটাকে দিয়ে দেই তাহলে কত হয়? 9 এক্স এর মান 9 আসলো, তাই না? এক্স এর মান 9। এখন প্রতিকূলের ক্ষেত্রে ব্যাগটা কত? প্রতিকূলের ব্যাগ বলছে কি স্রোতের প্রতিকূলের ব্যাগ কত? তাহলে প্রতিকূলের ক্ষেত্রে সূত্রটা কি? প্রতিকূলে ব্যাগ কত? এক্স মাইনাস এত। তাহলে আমরা দেখেন এই
এক্স এর মান এখানে পেয়েছি, এক্স এর মান এখানে পেয়েছি না, এই যে এক্স এর মান এখানে ওয়াই এর মান বসাই দেন, জাস্ট বসাই দেন। তাহলে এক্স এর মান 9 আর হচ্ছে 4, তাহলে 5, 5 আছে, 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার। হ্যাঁ, তাসপিয়া এখন জয়েন করেছে, লেট হয়ে গেছে। তাসপিয়া সাধারণত কোনো ক্লাসে লেট করে না। হ্যাঁ, আজকে আপনি মজা মিস করে ফেলেছেন। প্রথম দিকের মজা বেসিক বোঝানো শেষ। এখন আপনি যেটা করতে পারেন, এখন জাস্ট তাকাই থাকেন, অথবা আপনি শুরু থেকে ভিডিওটা টেনে লাইভ ক্লাসটা শুরু থেকে করতে পারেন। 5 কিলোমিটার প্রত্যেকে পারতেছেন, প্রত্যেকে পারতেছেন। আচ্ছা, একটু রিভিউ দেন তো। আপনারা তো অনার্স মাস্টার মানে হয়তো কমপ্লিট বা করছেন, নৌকা স্রোত ছোটবেলা থেকে করে আসছেন, বা বাজারের অনেক বইয়ে দেখেছেন, বা অনলাইনে অনেক শিক্ষককে দেখেছেন। আজকে যে নৌকা স্রোত আমি করালাম, হ্যাঁ, এতে নতুন কিছু শিখছেন কিনা? যে বাজারের বই অনলাইনে অনেক শিক্ষকের থেকে নতুন কিছু শিখছেন কিনা বলেন তো, একটু বলেন তো। অনিক ভাই বলছে তাসপিয়া আপু সব পারে। তাসপিয়া বলছে স্যার আম্মু বেশি মজা করে রান্না করছেন, খাইতে গিয়া লেট। উফ, মজা করে রান্না রান্না পাঠাই দেন না আপু আমাদের জন্য। হ্যাঁ, দুপুরে অফিসে কয়টা ভাত খেয়েছিলাম, তারপরে সন্ধ্যা ক্লাসের আগে একটু নাস্তা করেছি। হ্যাঁ, ক্ষুধা আছে, পাঠাই দেন। আলোর দিশারি স্যার আমার বাচ্চাদের ভর্তি করিয়ে নিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বাচ্চাদের ভর্তি করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ যেন ততদিন আমাকে বাঁচিয়ে রাখে। সুমিয়া বলছে স্যার বেস্ট। জি স্যার বেস্ট। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ স্যার, আপনার একটা বই বের করেন। হ্যাঁ, আরোহী, ইনশাল্লাহ আরোহী আমি ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতরে বই বের করার পরিকল্পনা করতেছি, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে আছি। বই লিখতে 1 বছর সময় লাগবে আমার, 1 বছর সময় দিয়ে বইটা লিখবে, এবং ইনশাল্লাহ বইটাও একটু ডিফাইন করবো ইনশাল্লাহ, বাংলাদেশের যে কোনো বই থেকে ডিফাইন করব। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে খুবই ভয় লাগতো, এগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। আয়শা সিদ্দিকা বলছে আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ। রোমানা বলছে মাশাল্লাহ সুমি বেস্ট। তারপর হচ্ছে নাসের আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি আপনার ক্লাস দেখে। মাসুদা বলছে স্যার আপনি যেভাবে বুঝিয়েছেন সেভাবে আমি এর আগে বুঝতে পারি নাই, এই অঙ্ক মানেই ঝামেলা লাগতো, এখন তো পানি। ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাসি বলছে সিলেট থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, সিলেট আপনার বাড়ি বুঝতে পারছি, দাওয়াত খাইতে হবে, সিলেট যাব। আপু আপনি ইয়া করেন, আমার দাওয়াত দিয়েন ইনশাল্লাহ। পিপাসা দে বৃন্দা বলছে এক কথায় অসাধারণ, আজকের ক্লাসটি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা স্টুডেন্ট প্লাস আমি অনেক মজা করলাম, চলেন আমরা এরপর অঙ্কে চলে যাই। হ্যাঁ, 6 নাম্বার কি বলছে খেয়াল করেন। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত? আচ্ছা, আমাদেরকে বের করতে হবে কি, খেয়াল করেন তো। স্রোতের অনুকূলে, না অনুকূলে, আমাদেরকে বের করতে হবে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে বের করতে হবে। অনুকূলে বেগ। আচ্ছা, অনুকূলের বেগের ক্ষেত্রে হচ্ছে আমার এইটা শুধু, তাই না, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কোনোভাবে আমি জানতে পারলেই তো আমাদের খেলা শেষ। কি বলা আছে, একটি স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2। তো নৌকার গতিবেগ মানে তো এক্স এর মান, তাহলে এটা 2, এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, তার মানে এটা দেওয়া আছে 3, তার মানে খেলা শেষ, খেলা শেষ। এই যে 5, উত্তরও 5। বুঝতে পেরেছেন? উম্মে আয়মান বলছে হ্যাঁ স্যার এখন অনেক ভালো বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আমার কমেন্ট পড়ছেন না কেন? আর যে অন্তরা খানম, ঠিক আছে ঠিক আছে, আপনার কমেন্টও পড়তেছি, আপনার কমেন্টও পড়তেছি। হ্যাঁ পড়তেছি, কমেন্ট করবেন ডিফারেন্ট, তাইলে চোখে পড়বে। হ্যাঁ, এতক্ষণে আপনি কমেন্ট করছেন, এটা চোখে পড়ছে। অন্তরা আপু,
অন্তর আপুর সাথে মনে হয় আমার ফোনে কথা হয়েছিল, রাইট? যতদূর মনে আছে, কিছু কিছু স্টুডেন্টের সাথে ভর্তির আগে বা পরে ফোনে আমি কথা বলেছিলাম। তারপর হচ্ছে স্যার এটা একদম ইজি ছিল, এটা 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 প্রাং ছিল, প্রাং, এটা অঙ্ক না। এটা কোথায় আসছে? ওরে বাবারে, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রামার। প্রোগ্রামার প্রোগ্রামার কত গ্রেড জানেন চাকরি? বলতে পারেন দেখি কে প্রোগ্রামার কত গ্রেডের চাকরি? এই যে দুষ্টামিপূর্ণ অঙ্কটি যেটি প্রাঙ্ক ছিল, ঠিক আছে, অঙ্ক নয়, এটা প্রোগ্রামারের একটা পরীক্ষা আসছে। বলতে পারেন যে প্রোগ্রামার কত গ্রেড? আর একবার নিজে করলে কোনোদিনও বলবো না আলহামদুলিল্লাহ। জায়দা জেরিন, আমার কথা এইটাই, অঙ্ক জীবনে যে একবার বুঝবে সে কোনোদিন বলবে না। জি অন্তরা জি, হ্যাঁ কথা হয়েছিল, হ্যাঁ মনে পড়েছে আমার। তারপর হচ্ছে সপ্তম, আমিনুল ইসলাম বলছে সপ্তম গ্রেড প্রোগ্রামার। বিজন মন্ডল বলেছে 6 গ্রেড, রাইট, ইউ আর রাইট, এটা 6 গ্রেডের চাকরি, 6 গ্রেড। সহকারী প্রোগ্রামার হচ্ছে সহকারী প্রোগ্রামার হচ্ছে প্রোগ্রামার, বানান ভুল করছে ওখানে, হ্যাঁ, প্রোগ্রামার। সহকারী প্রোগ্রামার হচ্ছে নবম গ্রেড, সহকারী প্রোগ্রামার নবম গ্রেড, আর প্রোগ্রামার ষষ্ঠ গ্রেড। দেখেন ষষ্ঠ গ্রেডের একটি চাকরি পরীক্ষায়, না না গাজী আলামিন ভাই, আপনি যেটা কইছেন 11 গ্রেড, এটা তো অনেক দূরে। তারপর হচ্ছে মোকলেসার রহমান দশম গ্রেড, না না এটা ষষ্ঠ গ্রেড। প্রোগ্রামারের দুইটা নিয়োগ হয়, একটা হচ্ছে সহকারী প্রোগ্রামার আর একটা হচ্ছে আপনার প্রোগ্রামার নবম আর ইয়া। কানিজ সঞ্জিদা আসসালামু আলাইকুম, এতক্ষণে আসছেন? ওকে, আমরা এর পরেতে যাই। একটি নৌকা ধার বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার, নৌকার বেগ কত? দেখেন আরেকটা পানি পানি অঙ্ক আইছে, পানি পানি অঙ্ক আইছে, দেওয়া আছে কি স্রোতের অনুকূলে দেওয়া, অনুকূলে, অনুকূলে দেওয়া, তাই না? অনুকূলে, অনুকূলে কত? অনুকূলের সূত্র এটা না? আচ্ছা আমি ঘুরিয়ে লিখতে পারি, তাহলে অনুকূলের ক্ষেত্রে দেখেন, অনুকূলের ক্ষেত্রে এটা, অনুকূলের ব্যাগ হচ্ছে 15, তারপর হচ্ছে স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে হচ্ছে 5, তাহলে প্রতিকূলের ক্ষেত্রে এটা না? এখন এখান থেকে কি বের করতে হবে? নৌকার ব্যাগ মানে, নৌকার ব্যাগ মানে কি? এক্স এর মান বের করতে হবে না? তাহলে এই দুইটা সমীকরণ থেকে দেখেন, আপনি যদি যোগ করে দেন এই দুইটা সমীকরণ যোগ করে দিলে দেখেন এইটা এটা কাটে চলে যায় প্লাসে মাইনাসে, তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স এক্সে 2x, আর এই দুইটা যদি যোগ করেন 20, যদি এই এক্সের সাথে 2 গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে 20 মাইনাস 2, তাহলে 10, উত্তর 10, উত্তর 10। এটা কয় সেকেন্ড লাগে? 10 সেকেন্ড উত্তর করা যায় এগুলো। কানিজ সঞ্জিদা বলছে ইনবক্স করেছিলাম, কাইন্ডলি চেক করবেন। আমি তো লাইভ ক্লাসে আসি আপু, এখন তো চেক করা সম্ভব না, পরে চেক করব, হ্যাঁ। 10 বুঝতে পেরেছেন? এটা একেবারেই সহজ। অনুকূলে ব্যাগ প্রতিকূলের ব্যাগ দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই দেওয়া, এক্স মাইনাস ওয়াই দেওয়া, জাস্ট এখান থেকে বলেন নৌকার ব্যাগ বলুক, স্রোতের ব্যাগও যদি বলতো তাহলে বের করতে পারতাম ওয়াইয়ের মান, তাই না? যদি স্রোতের ব্যাগ বলতো তাও বের করতে পারতাম। আর যে অন্তরা বলছে এই জায়গায় সব থেকে ছোট মেবি আমি আমি আমার বুঝতে একটু প্রবলেম হয়, তাই একটু স্লোভাবে বুঝান স্যার। আপু একটু মনোযোগ দিবেন, হ্যাঁ একটু মনোযোগ দিবেন, সমস্যা নাই। ছোট আর বড় কোনো বিষয় না, আপনার ব্রেইনের ধারণ ক্ষমতা থাকলেই হয়, ছোট বড় বড় কথা নয়। কারণ ছোট বলতে গেলে আপনি অ্যাটলিস্ট মানে ইন্টারের উপরে রয়েছেন। আমি মনে করি ইন্টারের পরে থাকলে এই অঙ্কগুলো বোঝার মতো ক্যাপাসিটি হয়েছে আপনার ব্রেইনের। মেহেদি হাসান বলছে স্যার আপনি কি ব্যাচেলার? পোলাপাইন? আমার আলহামদুলিল্লাহ আমি ম্যারিড, দেন আমার একটা ছেলে সন্তান আছে, হ্যাঁ।
মাসুদ আক্তার রিক্তা বলছে আমি তো ক্লাস 10-এ উঠছি এইবার। এই অন্তরাপু আমাদের 10-এ উঠছে, 9 থেকে 10-এ উঠছে, এর চেয়ে ছোট আপনি? আমাদের মাসুদ আক্তার রিক্তা আপু 9 থেকে 10-এ উঠেছে। ইসরাত জাহান 8ম শ্রেণীতে, ইসরাত জাহান 8ম শ্রেণীর। অনিক বলছে আমি অনার্স 1ম বর্ষ শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ অন্তরাপু, তার মানে আপনার চেয়ে ছোট আছে। এবং আজকের ক্লাসে মাসুদা চরমভাবে বুঝেছে, অঙ্কগুলো দারুণ বুঝেছে। তারপর হচ্ছে এ কিউ শিকদার আমি 8ম শ্রেণীর। আচ্ছা থ্যাংক ইউ। দেখছেন ইনশাল্লাহ ফিউচারে এমনভাবে গণিত প্ল্যাটফর্মটাকে নিয়ে স্বপ্ন দেখছি, বাংলাদেশের প্রতিটা ক্লাসের ভাই বোন মানে যেন বলে যে রিয়াজ স্যারের একটা কোর্স করি চল, সেই স্বপ্ন নিয়ে এগুচ্ছি ইনশাল্লাহ। জাস্ট খালি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। হ্যাঁ আমি পরিশ্রম করার মেন্টালিটি নিয়ে এগুচ্ছি ইনশাল্লাহ। আপনারা খালি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহযোগিতা করে, কারণ আল্লাহ সহযোগিতা না করলে 1 মিনিটের মধ্যে আমি ধ্বংস। আল্লাহ সহযোগিতা করলে বহুদূর যেতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে। আলামিন খান আসলেই 8ম শ্রেণী। হ্যাঁ হ্যাঁ আমাদের কোর্সে অনেক স্কুলের ছেলেমেয়ে ভর্তি হয়েছে, আমি নিজে সাক্ষী। আমাদের কোর্সে অনেক ছেলেমেয়ে ভর্তি হয়েছে, স্কুলের অনেক গার্ডিয়ান ভর্তি হয়েছে, অনেক মায়েরা ভর্তি হয়েছে তাদের বাচ্চাদের জন্য। আয়ুব খান বলছে স্যার এখানে তো অনেক শিশুরা ভর্তি হয়েছে, তারা তো এত রাত পর্যন্ত জেগে থাকলে তাদের ব্রেনের সমস্যা হবে। আর না, এত সমস্যা না, এখন ছেলেমেয়ের স্মার্ট, রাতের 12টার আগে ঘুমায় না। আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিই 5ম শ্রেণীতে, আমি রাত 12টা পর্যন্ত পড়তাম, রাত 12টা পর্যন্ত পড়তাম। বৃত্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। ক্লাস 5-এ ট্যালেন্টফুল, 8-এ ট্যালেন্টফুল, মেট্রিকে ট্যালেন্টফুল, 3টা ট্যালেন্টফুল। ইভেন আমি মেট্রিকে ট্যালেন্টফুল বৃত্তি পাওয়ার আগে জানতাম না যে মেট্রিকে বৃত্তি পাওয়া যায়। কে কে জানতেন মেট্রিকে ইন্টারে বৃত্তি আছে? আমি মেট্রিকে বৃত্তি পাইছি পরে, তারপরে বুঝতে, আগে জানতাম যে ক্লাস 5 আর 8-এ বৃত্তি মানে 5-8, কিন্তু মেট্রিকে বৃত্তি পাওয়ার পরে, এসএসসিতে বৃত্তি পাওয়ার পরে জানতে পারলাম যে বৃত্তি এরপরেও দেয়। মেরিন আক্তার ভেবে হচ্ছে আমার ডিপ্লোমা শেষ করলাম, নার্সিং কোর্স, আমাদের ম্যাথ নাই বাট শেখার ইচ্ছে অনেক। দেখেছেন আমাদের এই যে আপু শেখার জন্য শুধু করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে আসেন, এরপরে ম্যাথে আসেন, আমরা যাই। এটা কি করিয়েছি? স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে এত কিলোমিটার যেতে পারে, স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টায়, স্থির পানিতে নৌকার বেগ কত? এইটা খেয়াল করেন, এটা একটু ডিফারেন্ট। এটা ডিফারেন্ট, এটা খেয়াল করেন। বলছে কি স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বিপরীতে মানে কি প্রতিকূলে? তাহলে প্রতিকূলে আমি আগে দেখবো যে প্রতিকূলে তার ব্যাগটা কত। খেয়াল করেন যে 52, আমাকে ঘন্টায় বের করতে পারলে 52 মিনিটে যায় এত কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে? কম যাবে। তাহলে 60 মিনিটে কত যাবে সেটা বের করতে হবে 1 ঘন্টায়, তাই না? তাহলে বেশি যাবে। তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটি
4 তেরো 52, এই 4 দিয়ে 60 গেলে 15, তার মানে এটা বলছে কি যে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে তার গতিবেগ 15 কিলোমিটার, স্রোতের বেগ 4 কিলোমিটার হলে, আচ্ছা প্রতিকূলে, এটা হচ্ছে প্রতিকূলে তাই না, প্রতিকূলে খেয়াল করেন, প্রতিকূলে বেগ, এটা মানে হচ্ছে তার এটা। আচ্ছা এখন দেখেন যে বলছে কি স্রোতের বেগ 4 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত। আচ্ছা এখন স্রোতের বেগ মানে কি, এই যে ওয়াই দেওয়া আছে তাই না, 4 কিলোমিটার। এখন দেখেন আমরা এই জায়গাতে ওয়াইয়ের মান জানি, নৌকার বেগ এক্স বের করতে হবে, ওয়াইয়ের মান 4, তার মানে এই এক্স, এই -4টা যদি ওই পাশে চলে যায়, তাহলে -4টা ওই পাশে চলে গেলে কি হচ্ছে 19, এই যে উত্তর 19। বুঝতে পেরেছেন, এটা বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? 19। এটাকে জাস্ট মিনিটে দেওয়া আছে, এটাকে ঘন্টায় নিতে হবে, মিনিটে দেওয়া আছে ঘন্টা নিতে হবে প্রথমে, ঠিক আছে? মিনিটে দেওয়া আছে কারণ দেখেন এই যে একটা দেওয়া আছে ঘন্টায়, হ্যাঁ এখানেও বের করবো ঘন্টায়, তাই এটা মিনিটে দেওয়া আছে ঘন্টা নিলাম, ওকে? এটা লিখিতের জন্য গুরুত্বপূর্ণ, লিখিতের জন্য এটা গুরুত্বপূর্ণ, লিখিতের জন্য এটা গুরুত্বপূর্ণ। সেম টাইপের কিছু অঙ্ক রেখেছি, তারপর আসেন 9 নাম্বারটা। স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগে ও একই দূরত্ব প্রতিকূলে ফিরে আসতে 5 ঘন্টার সময় লাগে, স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত খেয়াল করেন কি বলছে, স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগে, একই দূরত্ব প্রতিকূলে ফিরে আসতে 5 ঘন্টা লাগে, স্রোতের বেগ কত? আচ্ছা তাইলে এখন অনুকূলে এবং প্রতিকূলের বেগটা দেওয়া নাই, বলা আছে কি স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগে, তাহলে 30 কিলোমিটার যেতে যদি 3 ঘন্টা লাগে তাহলে 1 ঘন্টায় কতটুকু যায়, তাইলে অনুকূলে বেগ কত খেয়াল করেন, অনুকূলে বেগ, অনুকূলে বেগ যেটা, হ্যাঁ মানে এক্স মাইনাস ওয়াই, এটা আসলে কত খেয়াল করেন সেটা দেখেন যে 30 কিলোমিটার যেতে লাগে 3 ঘন্টা, তাহলে 30 কিলোমিটার যেতে যদি 3 ঘন্টা লাগে তাহলে 1 ঘন্টা সে 10 কিলোমিটার যায়, এটাকে আমি যদি 30কে যদি 10 দিয়ে ভাগ দেন, তাহলে হচ্ছে এই যে 30কে যদি আপনি 30কে যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে 10, তাহলে এটা হবে 10, এটা বুঝছেন কি না 10। আচ্ছা দেখেন অনুকূলে বেগটা বের করলাম এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই হচ্ছে 10 কিলোমিটার, ওকে? একই দূরত্ব প্রতিকূলে আসতে অবশ্যই অনুকূলে সময় কম লাগে, 3 কিলোমিটার, প্রতিকূলে বেশি লাগবে যেহেতু স্রোত তাকে বাধা দেয়। তাহলে কি বলছে একই দূরত্বে প্রতিকূলে ফিরে আসতে 5 ঘন্টা লাগে, তাহলে 30কে 5 দিয়ে ভাগ দেন, তাহলে 6, তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 6। এখন দেখেন আমরা দুটি ইকুয়েশন পেয়ে গেছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, এই দুটো সমীকরণ যদি আমি করি, হ্যাঁ সঞ্জু দিয়েছি প্লাস দিয়েছি, হ্যাঁ আচ্ছা তাহলে এই দুটো সমীকরণ আমি কি বলতে, নৌকার বেগ, নৌকার মানে এক্স বের করতে হবে, তাহলে এই দুটো সমীকরণ যদি আমি করি সমাধান করি, এই দুটো সমীকরণ যোগ করেন, যোগ করলে এটিটা কাটা, এই 2x 16, তাহলে এক্সের মান হচ্ছে এই 2 দিয়ে ভাগ দিলে 16কে 8, 8 এখানে কি কোনো ভুল হয়েছে কোথাও? আট না, এটা কি বলে, এটা কি 8 হবে না? মনে হয় মিস্টেক করছে না, 8 হবে 8, এটা ওই যে ইংরেজি বাংলা লিখে ফেলছে। ইসরাত জান বুঝতে পেরেছ?
ও ও, ঠিক আছে ঠিক আছে, ওয়াইয়ের মান বের করতে হবে, ওয়াইয়ের মান। হ্যাঁ, স্রোতের এই জায়গায় ওয়াইয়ের মান বের করতে হবে, তার মানে এই যে স্রোত আমি নৌকা ধরছি, তাহলে এখানে দেখেন এক্স এর মান পেলাম হচ্ছে 8, তাহলে ওয়াইয়ের মান বের করতে হবে। এখানে আপনি যদি এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, তার মানে আপনি যদি এখানে এক্স এর মান বসাই দেন, দেখেন এই সমীকরণে যদি এক্স এর মান 8 বসান, তার মানে এই ওয়াইটাই পাশে থাকবে এই এতটুক। হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে, এটা 4ই দিচ্ছে, এই উত্তর হচ্ছে এইটা। স্রোতেরটা বের করছেন স্যার, ওকে ঠিক আছে। আমাদের স্রোতেরটা চেয়েছে, আমি নৌকাটা বের করে বসেছিলাম। ওকে, বুঝতে পেরেছেন? এখন ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা? ওকে, জি স্যার, এখন ক্লিয়ার। হ্যাঁ, আমরা এক্স এর মান বের করে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে ওয়াইয়ের মান চলে আসবে। এক্স এর মান বের করে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে ওয়াইয়ের মান চলে আসবে। বুঝতে পেরেছেন স্যার? আবার বুঝান, অন্তরা বলতেছে আবার। খেয়াল করেন, বলছে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যাতে 3 ঘন্টা লাগে, 30 কিলোমিটার যাতে 3 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টায় কতটুকু যায়? 30কে 3 দিয়ে ভাগ দিলাম 10, তার মানে 1 ঘন্টায় যেটা যায় সেটা তো গতিবেগ। তার মানে অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10। বলছে ওই একই দূরত্ব মানে কত? 30। প্রতিকূলে ফিরে আসতে 5 ঘন্টা লাগে, তাহলে 5 ঘন্টায় যদি যায় 30, 1 ঘন্টায় যাবে কত? 6। তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। দেন এই দুটো ইকুয়েশন দুটা সমাধান করার সিস্টেম হচ্ছে যোগ করে দিছি। যোগ করলে এই প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটাকাটি এইটা মনে হয় অনেকে বোঝে নাই, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। এইটা মনে হয় অনেকে বোঝে নাই, এই জায়গাটা মনে হয় সমীকরণের এই জায়গাটা মনে হয় বোঝে না যে দুইটা সমীকরণ কাটাকাটি। আমাদের সমীকরণ ক্লাস সামনে রয়েছে। আচ্ছা, এক কাজ করেন, এই দুটো সমীকরণকে আমরা নাম্বার দিই। 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এই 1 নং থেকে দেখেন 1 নং ও 2 নং যোগ করা মানে কি? 1 ও 2 নং যোগ করা মানে হচ্ছে এই 1 নংয়ের এই পাশ এক্স প্লাস ওয়াই এবং 1 নংয়ের এই পাশ যোগ করেন, ইকুয়াল দেন, তারপরে 1 নংয়ের অপর পাশ যোগ এই পাশ যোগ করলাম। এখন দেখেন এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি, তারপর হচ্ছে প্লাসের এক্স 2x, আর এই পাশে 16। এখন দেখেন গুণাকারে এই এক্সের সাথে দুইটা গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 8। এখন 1 নং সমীকরণে এক্সের মান বসান, এক্সের মান বসালে এখানে 8, তাহলে 1 নং সমীকরণে হচ্ছে এরকম, তাই না আমাদের? তাহলে 8 বসান, এই 8টা যদি ওই পাশে চলে যায় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 2। বুঝছেন অন্তর আব্বু? মোকলেস রহমান বলছে বিয়োগ করলে তো ওয়াইয়ের মান আসে। হ্যাঁ, বিয়োগ করলে ওয়াইয়ের মান আসে, কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে ওই ধাপে, অনেকে বুঝতে পারবে না। এই যে বিয়োগ করলে একটু চেঞ্জ হয়ে যাবে, এই জন্য সহজ করছি, যোগ করে করাইছি। কারণ আমাদের সামনে হচ্ছে ইকুয়েশনের ক্লাস আছে, হচ্ছে বীজগণিত পাঠে। ওই পাঠটা করার পরে যখন আপনি মানে টোটাল কোর্সটা শেষ হবে, তখন আপনিই বুঝবেন যে এটা কিভাবে সহজে সমাধান করা যায়। কারণ আমরা আমাদের ইকুয়েশন সমীকরণের যেই ক্লাস 2-3টা ক্লাস আছে, ওই ক্লাসে সমীকরণ সমাধানের নানা টেকনিক দেখব। আর গুণন পদ্ধতি, তারপর হচ্ছে আপনার এই প্রতিস্থাপন পদ্ধতি, এই সবগুলো আমরা দেখব তখন, বুঝছেন? এরপরে এই টাইপের কিছু অঙ্ক এখানে আছে। এখন একটা আছেন, এই যে দেখেন এই অঙ্কটা, হ্যাঁ একটু ইংলিশ ভার্সনে একটা অঙ্ক রেখেছি। যারা ব্যাংক অথবা আইবিএ প্যাটার্নে পরীক্ষা দিবেন, ব্যাংক পরীক্ষা ছাড়াও মাঝে মাঝে অনেক নবম দশম গ্রেডের পরীক্ষা, একটু আইবিএ, তো এখানের কিছু টার্ম আছে। হ্যাঁ, অন্যগুলোতে ইংলিশ রাখি না, কারণ হচ্ছে অন্যগুলোতে বাংলা এবং ইংলিশ মানে কাছাকাছি বুঝবেন, কমন ইংরেজি। কিন্তু এখানে অনুকূল আর প্রতিকূল বলতে কি বোঝায়, আমরা এটার একটা বাংলা মিনিংটা আমরা নেই আপনাদের জন্য। এই বাংলা মিনিংটা আমি নিলাম, ঠিক আছে? খেয়াল করেন, এই যে কি বলছে যে এ বোট টেক্স 8 আওয়ার টু কভার এ ডিস্টেন্স হোয়াইল ট্রাভেলিং আপ স্ট্রিম। এই কথাটা খেয়াল করেন, আপ স্ট্রিম মানে কি? হোয়ারেজ হোয়াইল ট্রাভেলিং ডাউন স্ট্রিম। এই দুটো শব্দ আমরা সচরাচর জানি না, আমরা জানি না। তাই আমি
এই অঙ্কটা নিয়েছি এবং এটা বাংলা করেছি, এটা করাবো। ডাউন স্ট্রিম ইট টেক্স 6 hours ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্টের দেখা গেছে আমরা হয়তো অনেকে এটা বাংলা অর্থ জানি না, ইজ 4 কিলোমিটার, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। আচ্ছা, বাংলাটা কি? একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে, আপস্ট্রিম মানে প্রতিকূল, আপস্ট্রিম মানে প্রতিকূল, ঠিক আছে, আপস্ট্রিম মানে প্রতিকূলে 8 ঘন্টায় যায়। তারপর হচ্ছে হোয়ারাস ট্রাভেলিং ডাউন স্ট্রিম মানে অনুকূল, ডাউন স্ট্রিম মানে অনুকূল, অনুকূলে যেতে লাগে ওই দূরত্ব 6 ঘন্টা। যদি বলছে দ্য স্পিড অফ দ্য কারেন্ট মানে স্রোতের বেগ, হ্যাঁ স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? নৌকার বেগ কত? খেয়াল করেন, মিনিংটা বুঝছেন? এখন আসেন, তাহলে মিনিংটা বুঝাইলেন। এখন আমরা ধরে নিলাম আমরা যেই নৌকাটা ধরি, এই যে আমাদের যে নদীপথের ডিস্টেন্সটা ধরি হচ্ছে, এটা হচ্ছে মনে করেন যে এ ধরছি, এ কিলোমিটার। আচ্ছা, এ কিলোমিটার। এখন দেখেন আমাদের কাছে সময় দেওয়া আছে, আমরা সময়ের সূত্রটা কি জানি? সময়ের সূত্রটা কি? আমরা সময়ের সূত্রটা হচ্ছে কি? দূরত্ব বাই গতিবেগ, তাই না? গতিবেগ, ওকে, গতিবেগ। আচ্ছা, এটা দিয়ে আমরা করবো। দেখেন বলছি কি, প্রথমে আপ স্ট্রিম মানে প্রতিকূলের ক্ষেত্রে ওই দূরত্ব মানে এই দূরত্বটা যেতে সময় লাগে 8 ঘন্টা। তাহলে আমরা সময় কি লিখতে পারি? যে সময় যেহেতু সময় ইকুয়াল টু কি? যে দূরত্ব ভাই গতিবেগ। তাহলে এখন দেখেন এই আমরা সময় তো দুই ক্ষেত্রে দুইটা, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে সময় 8 ইকুয়াল টু, দেখেন দূরত্ব কত? দূরত্ব দুই ক্ষেত্রে এ, তারপর হচ্ছে এই প্রথম ক্ষেত্রে আপস্ট্রিমের ক্ষেত্রে গতিবেগ কত? গতিবেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এটা। তারপরে আসেন ডাউন স্ট্রিম মানে প্রতিকূল অনুকূলের ক্ষেত্রে সময় 6, দূরত্ব তো এ, তারপরে গতিবেগ হচ্ছে এইটা, ওকে। এরপরে দেওয়া আছে স্পিড অফ দ্য কারেন্ট মানে হচ্ছে স্রোতের বেগ দেওয়া মানে ওয়াইয়ের মান দেওয়া কত? 4, ওয়াইয়ের মান দেওয়া 4। তাহলে এখন দেখেন আমরা ইকুয়েশন সমাধান করে ফেলি। আচ্ছা, এটা থেকে আমি এটা লিখতে পারি যে দেখেন এটা যদি আর্গুণন করি, তাইলে আর্গুণন করলে দেখেন তো এটা নিচে মনে মনে 1, তাহলে এ সমান হচ্ছে দেখেন 8x মাইনাস 8y, আর এখানে দেখেন এ সমান হচ্ছে 6x প্লাস 6y। আচ্ছা, এটা আর এটা তো সমান, তার মানে এইটা যদি এই যা এ তো তার মানে আমি এইটা সমান এটা দেখাইতে পারি, আমি লিখতে পারি এখন এটা সমান এটা, আমি লিখতে পারি কিনা দেখেন তো। এখন দেখেন খেয়াল করেন এই সীমানা পাশিটা কাটি একটু। এখন দেখেন আমরা ওয়াইয়ের মান জানি, তাহলে আমরা ওয়াইয়ের মান জানি, যেহেতু ওয়াই ওই পাশে পাঠাই দেই, তাহলে এই 6টা এই পাশে নিয়ে আসলাম, 6x, তারপর হচ্ছে ওয়াই। এরপরে দেখেন ওয়াই হচ্ছে এখানে কয়টা? 6 আর 4 14, আর এখানে হচ্ছে 8টা থেকে 6টা গেলে 2 আর 14 ওয়াই। আচ্ছা, ওয়াইয়ের মান দেওয়া আছে 4, 4 14 কত? 4 14 56, 4 14 56, তাহলে 2x সমান 56, x সমান কত? x সমান কত? 28, x সমান 28। আমার x এর মানে নৌকার বেগ বের করতে বলছে, x এর মানে নৌকার বেগ বের করতে বলছে, বুঝছেন? তাসপিয়া পেরেছে, শুধু x এর মান মানে নৌকার বেগ বের করতে বলছে, বুঝছেন? বুঝতে পেরেছেন? নৌকার বেগ তারপর হচ্ছে সারজু মাসুদা, গুড, মাসুদা পেরেছে।
ক্যালকুলেশনটা মানে অঙ্ক কিন্তু এখানে শেষ, বাকিটা ক্যালকুলেশন। অঙ্ক এখানে এতটুক, অঙ্ক এতটুক। অঙ্কটা দেখাই দিচ্ছি একটু কালার দিয়ে। অঙ্ক হচ্ছে এইটা, বাকিটা ক্যালকুলেশন। বাকিটা হচ্ছে এই দুইটা ইকুয়েশন সমাধান করে এক্সের মানটা বের করা। খন্দকার সজীব ভাই এই জায়গাটা বোঝেন, বাকিটা ক্যালকুলেশন। হ্যাঁ, যে ধরে নিচ্ছি দূরত্বটা এ, তাইলে আমরা বলছে কি আপ স্টিম মানে হচ্ছে প্রতিকূলে যাতে 8 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলের সময় বের করলাম হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে সময় 8 ইকুয়াল হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তারপরে অনুকূলের সময় হচ্ছে 6 ঘন্টা ইকুয়াল হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তারপরে এই ইকুয়েশনটা থেকে আমরা এক্স এর মানটা বের করলাম, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এটাতে আসেন 11 নম্বর। ইফ এ ম্যান গোজ 18 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 4 hours and returns against the stream in 12 hours, then the speed of the stream in kilometer. দেখি এটা 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 পারেন কিনা। আপনাদেরকে অলরেডি এটার কঠিন অঙ্কটা করাইছি, দেখি এটা পারেন কিনা, সহজটা পারেন কিনা। দ্রুত করেন, সহজটা পারেন কিনা দেখি তো। 1 মিনিট সময় দিলাম, চিন্তা করেন একটু। এটার কঠিন অঙ্কটা আমি করাইছি, এটা সহজ। গুড, তাসফিয়া উত্তর করে ফেলেছে সবার আগে। তাসফিয়া উত্তর করে ফেলেছে সবার আগে। তাসফিয়া আপু, আপনি তো বড় চাকরি পাবেন, আমাদেরকে মনে রাখবেন তো। তাসফিয়া আপু দারুণ করছে, কঠিন অঙ্ক সহজ উত্তর করে ফেলছে। রাজীব আহমেদ দারুণ দারুণ, রাজীব আহমেদ দারুণ। একিউ শিকদার, একিউ শিকদার ছোট ভাই তোমার তো হয়নি, হয়নি দেখো এর আগে। আচ্ছা, এটা 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 খেয়াল করো তো, এটা কি, এটা কি বলছে? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে কি? অনুকূলে, 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 অনুকূলে ব্যাগটা কত? অনুকূলে বলছে কি 18 কিলোমিটার যায় 4 ঘন্টায়। তাহলে অনুকূলের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই, ব্যাগ ব্যাগ পেতে হলে কী করতে হবে আমাকে? ব্যাগ পেতে হলে কী করতে হবে? গতিবেগের সূত্রটা কি? দূরত্ব ভাগ সময়। তাহলে কিন্তু দূরত্ব হচ্ছে 18, সময় কত? 4, ভাগ দিলে কত হয়? 4.5। তাহলে এটা হচ্ছে 4.5। তারপরে প্রতিকূলে বলছে কি and returns against the stream. against the stream মানে কি? স্রোতের বিরুদ্ধে, মানে প্রতিকূলে। against the stream মানে কি? স্রোতের বিরুদ্ধে বা প্রতিকূলে। তাহলে প্রতিকূলের ক্ষেত্রে কি হচ্ছে? প্রতিকূল হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এই 18 কিলোমিটার আসে হচ্ছে 18 কিলোমিটার আসে হচ্ছে 12 ঘন্টা। তার মানে কি? গতিবেগ বের করতে হলে কী করতে হবে? দূরত্ব ভাগ সময়। এর হচ্ছে ভাগ দিলে আসবে 1.5 আসবে। তাহলে এটা হচ্ছে 1.5। আচ্ছা, এখন দেখো আমার দরকার কি বের করতে বলছে? স্টিম, স্পিড অফ দ্য স্টিম, ওয়াইয়ের মান। আচ্ছা, এক ভাই বলছিল যে এই সমীকরণটা যদি বিয়োগ করি ওয়াইয়ের মান চলে আসে। এখন বিয়োগ করার সিস্টেমটা দেখো, এটা ধরি আমরা 1 নং, এটা 2 নং, যারা দুর্বল তাদের জন্য এইভাবে করাচ্ছি। তাহলে 1 নং বিয়োগ 2 নং করি, দেখো তাহলে 1 নং লিখো, 1 নংয়ের এই পাশ বিয়োগ, তারপর হচ্ছে এটা, তারপরে 4.5 বিয়োগ 1.5। আচ্ছা দেখো 4.5 বিয়োগ 1.5, এটা বুঝবা? এটা তো পরে আবার 8 2 রানি বসে থাকে। আচ্ছা খেয়াল করো, এখন এই মাইনাসের কারণে এই ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে।
আর 4.5 থেকে 1.5 গেলে 3 থাকে। এখন দেখো এই যে এই প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, তারপর হচ্ছে 2y সমান হচ্ছে 3, তাহলে y সমান হচ্ছে 1.5 যদি আমি 2 দিয়ে ভাগ দিই, বুঝছো? y সমান 1.5, তার মানে আমার এই y এর মান আসলো কত? 1.5 মানে এই যে। ওকে, পিপার সাথে বৃন্দা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আজকের ক্লাসের একেবারে শেষে চলে আসছি। এখন বলেন আজকের ক্লাসে নৌকা স্রোতের ম্যাক্সিমাম টাইপ এর বাইরে কোনো টাইপ নেই, একদম বেসিক থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেলেরও কিছু অঙ্ক আমরা দেখেছি। ঠিক আছে, দেখেছি। এখন বলেন যে আপনারা কেমন বুঝছেন? আজকের ক্লাসটি কেমন লাগলো? 1 মিনিট রিভিউ দেন, 1 মিনিট দ্রুত রিভিউ দেন, 1 মিনিট রিভিউ দেন। আমিনুল ইসলাম বলছে, স্যার এই অঙ্কগুলো আমার বুঝতে সুবিধা হওয়ার কারণ হলো আমার বাসা চরের মধ্যে, আমি সবসময় নৌকা চালাই তো স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। খন্দকার সজীব, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, প্র্যাকটিস করতে হবে প্রচুর। তারপর হচ্ছে নূরজাহান, আলহামদুলিল্লাহ ভালো। মোকলেসুর রহমান, বাকি ক্লাস মিস করেছি, কিভাবে পাবো? হ্যাঁ, যেই ক্লাস মিস করছেন এগুলো গ্রুপের ফিচারে দেওয়া আছে, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, 11 পর্যন্ত, আজকে 12তম। মাসুমা আক্তার রিক্তা, স্যার আজকের ক্লাস অনেক ভালো লেগেছে, ভালো বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ছোটো বোন খুব ভালো করছো। হ্যাঁ, তুমি এই কম বয়সে দারুণ ক্যাপচার করতে পারছো অঙ্কগুলো, তোমার বন্ধুদেরকে জানাবে। রাজীব আহমেদ, অসাধারণ। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই ভালো বলছে। স্যার 10 মেরিট আসনে থাকলে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই থাকতাম। অনিক কুমার বলছে কি, স্যার লাস্ট 10 মেরিট আসনে থাকলে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই থাকতাম, কপালে ছিল না। এখন আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। অনিক ভাই, এটা মন খারাপের কিছু নাই। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে যতটুকু রাখছে ততটুকুই। আপনি আমার ভার্সিটিতে পড়লে খুব বেশি বড় হয়ে যাইতেন, এখন খুব বেশি খারাপ পজিশনে আছেন তা না। আপনি চাকরির পরীক্ষা কোনো ভার্সিটি দেখে না, চাকরি পরীক্ষা কোনো ভার্সিটি দেখে না, মাথায় রাখবেন, ঠিক আছে? তাসপিয়া বলছে, স্যার আমি আপনার রিভিউ দিচ্ছি, এরকম টুপি পরলে আপনাকে বেশি সুন্দর লাগে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ তাসপিয়া। আলোর দিশারি, স্যার বলছি আমরা তো অনেকেই বাংলায় অঙ্ক করতে পারি না, আবার ইংরেজি কেন? আলোর দিশারি, আপনার জন্য বলছি। আমি এই ক্লাসে দুর্বল রয়েছে, মিডিয়াম রয়েছে, স্ট্রং রয়েছে। ম্যাক্সিমামটাই হচ্ছে বেসিক টু মিডিয়াম, কিন্তু 2-4টা অঙ্ক আমি অ্যাডভান্স লেভেলে রাখবো, হচ্ছে অ্যাডভান্স ভাই বোনদের জন্য। এগুলো আপনি করবেন না, যারা বাংলায় বোঝেন না সে ইংরেজি অঙ্ক কেন করবেন? বাদ, এগুলো আপনার জন্য। আপনি বাংলা পর্যন্ত যেটা শিখছেন এনাফ। আয়শা সিদ্দিকা, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সহজ, কিন্তু প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমিনুল ইসলাম, পিডিএফ পাই না, পিডিএফ নিয়ে এত হ্যাম্পার হবেন না, ক্লাস করবেন, ক্লাসের উপরে কোনো কিছু নাই, ক্লাস করবেন, বাসায় যে বই আছে প্র্যাকটিস করবেন। আর পিডিএফ আমরা গ্রুপে দেই, আপনারা কি ডাউনলোড করতে পারেন না অনেকে মোবাইল সমস্যার কারণে। সজীব আহমেদ, স্যার বগুড়া আসলে বগুড়ার দই খাওয়াবো। দই ইনশাল্লাহ, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, বগুড়া আসলে দই খাওয়াবেন, আর যদি টাকা পয়সা থাকে অডেল কুরিয়ার করে পাঠাই দেন, আমি কেন যাব? হ্যাঁ, যদি আপনি ধনী হয়ে থাকেন কুরিয়ার করে পাঠিয়ে দিবেন, আর যদি টাকার সমস্যা থাকে পাঠানোর দরকার নাই। দই মনে হয় কুরিয়ার করে পাঠাইলেও খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। থাক, দরকার নেই, দই পাঠানোর দরকার নাই। তারপর হচ্ছে রুকনুজ্জামান তুহিন বলছে, অসাধারণ ক্লাস, আজকে আপনার প্রথম ক্লাস করলাম, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ রুকনুজ্জামান ভাই, প্রথম ক্লাস করছেন নৌকা স্রোত, এই জন্য ভালো লাগছে। কিন্তু আমি অনুরোধ করবো ক্লাস 1 থেকে করবেন সিরিয়ালে, তাইলে একটা ধারাবাহিকতা তৈরি হবে, একটা বেসিক তৈরি হয়ে আস্তে আস্তে এগোবেন, ঠিক আছে? ক্লাস মাঝখান দিয়ে করলে অনেক জিনিস বুঝতে পারবেন না। অনেক ভাই, পিডিএফ লাগবে না, ক্লাস করবেন, বই থেকে প্র্যাকটিস করবেন। তাসপিয়া বলছে কি, আগারওয়াল বইয়ের ম্যাথ করেছি স্যার ব্যাংকের জন্য। হ্যাঁ, ঠিক আছে, ম্যাথ করতে পারেন আগারওয়াল, হ্যাঁ, আপনি তো ভালো করছেন। তাসফিয়া, ব্যাংক কেন, আপনি আর চেয়ে ভালো জায়গায় যেতে পারবেন, কোয়ালিটি আছে আপনার। তারপর হচ্ছে নাইম এখন তো বলছে নওগাঁতে আসেন,
পেয়ারা সন্দেশ পেয়ে যান, খেয়ে যান পেয়ারা সন্দেশ, পেয়ারা সন্দেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো। রুকনুজ্জামান অসাধারণ ক্লাস। রুকনুজ্জামান বলছে আজকে আপনার প্রথম ক্লাস করলাম, অনেক ভালো লেগেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি। আচ্ছা আচ্ছা রুকনুজ্জামান ভাই, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আপনি আসেন চতুর্থ বর্ষে, ওখানে যদি হলে থাকেন মেসে থাকেন, আপনার বন্ধু বান্ধবকে ভাইয়ার কোর্স সম্পর্কে এবং ভাইয়ার ইজি ম্যাথ সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা আপনার কাছে আমি শিক্ষক হিসেবে, বড় ভাই হিসেবে একটা দাবি রাখলাম, আপনারা প্রত্যেকে আমার হয়ে একটু মার্কেটিং করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে